কেমন আছেন আপনারা? বলেন তো, আমাদের ভালো রেখেছেন কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিনে আইন চলবে কার? চলে কার? মানুষের। এজন্য বাংলাদেশে শান্তি নাই। আছে? রিকশাওয়ালারে বলেন কেমন আছেন, কয় ভালো নাই। মন্ত্রী কেমন আছো, কয় দেখো না পুলিশ দেখলেই পিডায়। ও মানক মিয়া কেমন আছো, কয় দেখো না বিসি বাড়ি করে দিছি। কেমন আছো? সবাই বলে ভালো নাই। কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান নাই, আল্লাহর কোরআন নাই। এই জন্য আমরা ভালো নাই। সবাই ভালো থাকতে চাই, এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়া দেয়। হাত তোলেন, 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 তোলেন। যারা হাত তুলবে না আমরা বুঝবো তারা ভারতের দালাল হয়ে গেছে। দুই হাত তোলেন, তোলেন হাতগুলো ফুটে দেন। বলেন মারহাবা। আল্লাহু আকবার হবে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এখন বলেন আমরা গোলাম কার? আরো জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? আমাদের রসুল কয়জন? আমাদের সংবিধান হলো একখানা, নাম হলো কোরআন। কথা বল না গায়ে। আল্লাহর কোরআনে সব কিছু আছে না নাই? এরপরে একদল আছে কোরআন মানে না। আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। এখন অনেকে আছে কোরআন মানতে চায় না। আপত্তি, আব্বা মারা গেলে কোরআন খতম করে, অসুবিধা নাই। খতম তারাবিতে খতম তারাবি পড়ে, অসুবিধা নেই। যখনই বলি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এক দলের চুলকানি শুরু হয়। চুলকায় কারা? অ্যালার্জি যার। দেখবেন যেই মানুষের অ্যালার্জি জীবনে বেগুন খায় না। কথা কয় না? বেগুন খাইলেও চুলকায়। কয় ভাই বেগুনের দাম কত? কয় 30 টাকা। এত টাকা দিয়ে কিনা যায়? কেনে না, এরপরেও চুলকায়। আল্লাহ বলেন আয় মুমিন, এই এই একবারে মারমু। আমার ভাইরা, প্রশ্ন যত থাকে দেও, শেষে উত্তর। মাঝখানে দিয়ে পেঁচ লাগাইতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। কোরআনের আইন চায় না, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলুক এটা চায় না। কোরআন ইসলামী শরিয়া আইন চললে কি হবে জানেন? এদেশে চোর চুরি করলে কোরআন সুন্নাহ শরিয়া মোতাবেক তার হাত কেটে দেওয়া হবে। কেউ জেনা করলে ওপেনলি মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এটাই হলো ইসলামী শরিয়া আইন। কথা কি বুঝাতে পারছি? তোর জবাব এটাই ছিল। চলেন আমরা কোরআন থেকে কথা শুনি। কোরআন নির্ভেজাল একটি কিতাব। এ কোরআন কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হ্যাঁ হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ তাআলা দূরের জিনিসকে কাছের বুঝাইলেন ইসমে হাযা ইশারা দিয়ে। আল্লাহ বলেন এ কোরআনে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আল্লাহর জান্নাত। মুত্তাকিন কারা? কোরআনের আইন বাদ দিয়ে ভারতের দালালি করে যারা। মুত্তাকিন কারা? আমেরিকার দালালি করে যারা। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে আই মুমিন, কোরআন পাঠাইছি তোমাদের জন্য হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা
আল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান, হে মানুষ সকল, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বুরহান নামক নিয়ামতকে পাঠাইলাম। বুরহান মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নূর মানে হলো 30 পারা কোরআন। খেয়াল করে শুনেন বাবা, 30 পারা কোরআন আল্লাহ তাআলা পাঠাইলেন। 1 নম্বরে আমার নবী, 2 নম্বরে হলো আল্লাহর কোরআন। এই দুটো জিনিস আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আপনার আমার হেদায়েতের জন্য, আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই যুবক, কোরআন শুনে আল্লাহু আকবার বললে ফায়দা আছে না নাই? যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দেখাইয়ে দিয়েছি। সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন, সুবুল মানে পথ। আল্লাহ বলে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ একাধিক রাস্তা দিয়েছি। কোরআন পড়ো জান্নাতে যাবা, নামাজ পড়ো জান্নাতে যাবা, কোরআন মানো জান্নাতে যাবা, আল্লাহ রাসূলকে মানো জান্নাতে যাবা, হাদিস মানবা জান্নাতে যাবা। আল্লাহ নবীকে নবী মানবা না, তুমি কাফের। আসেন একদল কুড়িগ্রামে পঞ্চগড়ে কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, এরা হলো কাদিয়ানী, এরা হলো কাফের, ঠিক কিনা? আর একদল নতুন ভাই হইছে হালে কোরআন, বলে কোরআন মানি হাদিস মানি না। হাদিস মানো না, তুমি বিয়া করছো কেন? হাদিস মানো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো কেন? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, কোনটা ফরজ কোনটা নফল, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, হাদিস ছাড়া তো বুঝবা না। কথা বলে না। যারা আমার নবীকে নবী মানে না এরা কাফের, যারা বলে কোরআন মানি হাদিস মানি না এরাও হলো কাফের। আমরা মুসলমান, আমরা কোরআনও মানি হাদিসও মানি। কোরআন মানি হাদিস মানি আল্লাহ মানি নবী মানি, এই মেনে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যাবে তারা এই দুনিয়াতে আল্লাহর গোলামি করবে কোরআন সুন্নাহ দিয়ে যারা, বাকি সকলের কাম হয়ে যাবে সারা। এই জন্য নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়াস সুন্নাত রাসূলি। নবী বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ায় ধরো, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে আমি রাসূলের সুন্নাহ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। ভালো করে বুঝবেন, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যারা আমল করবে তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ একজন জান্নাতীদের কত বড় জান্নাত দিবেন জানেন নি রে ভাই? আল্লাহ তাআলা সূরা কাহাবের 100 আয়াতের 108 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনছো, নেক আমল করো, তাদের জন্য আমি আল্লাহ
10টা পৃথিবী সমান একটা জান্নাত বানিয়ে রাখলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফখারা বিল উলুমি ওয়াল গিনা। একজন মুমিনের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন কে? বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? সবাই বলেন। এমন যদি চিন্তাও কেউ করেন এটা কেমনে সম্ভব? মায়ের পেটে যখন ছিলাম তখন মনে করছিলাম মায়ের পেটটাই বুঝি অনেক বড়। সুয়ার মধ্যে যেই ব্যাং, কুয়ার মধ্যে যেই ব্যাং বসবাস করে, ওই ব্যাং রে যদি পুকুরে দেন ও বলবে এই পুকুর এত বড় কেন? পুকুরের ব্যাং রে যদি সমুদ্রে দেন ও বলবে কত বড়। সমুদ্র যদি সাগরে দেন কত বড়। আল্লাহ বলে, রে মুমিন, আমি আল্লাহ এত বড় জান্নাত দান করেছি। জান্নাতের একটা মাঠ আছে, মাঠটার নাম হলো মসজিদ। কি নাম? হযরত জিবরাইল বলেন, আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার আগে একটা মাঠ দেখা যায়, এই মাঠটার নাম নাকি মসজিদ। এই মাঠ আমি দেখতে চাই, এই মাঠ কত বড়। জিবরিল আরশে আজিম থেকে জমিনে আসতে সময় লাগে 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে যতটুকু সময়। জিবরিলকে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন, 600 নূরের ডানা। কত? আরশে আজিম থেকে জমিনে আসতে জিবরাইলের সময় নেই কতটুকু? 1 সেকেন্ডে 1000 বার ভাগ করলে 1 মাইক্রো সেকেন্ড। আই মুমিন, এতটুকু সময় যথেষ্ট জিবরিলে আসতে। আল্লাহ বলে, জিবরিল ডানা খুলে উড়াল দাও। জান্নাত পরে দেখো, আগে জান্নাতের মাঠ দেখো। আমাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনা আছে না নাই? হ্যাঁ, খলা বলি, ধানের পুষ থাকবে, ধান থাকবে। এরপরে মা বোনেরা ধান সিদ্ধ করে বাড়ির আঙ্গিনা, বাড়ির সৌন্দর্য বাড়ায়। আল্লাহ কয় জান্নাতের মাঠ, জান্নাতের আঙ্গিনা আগে তুমি পাড়ি দাও, তারপরে আমার জান্নাতে দেখো। জিবরাইল বলে, আমি আমার 600 নূরের পাখা দিয়ে উড়াল দিলাম জান্নাতের মাঠ দেখার জন্য। হাজার হাজার কোটি কোটি বছর চলে গেছে, আমি এখনো ওই মসজিদ নামক মাঠের একটি কোণা শেষ করতে পারি না। এই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা কি সমস্যা? ওইদিক গাড়ি দেখেন নাই? জীবন গাড়ি দেখেন নাই? বিশ্ব রোডে দাঁড়িয়ে থাকবেন, গাড়ি আর গাড়ি। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন জান্নাতে যদি যেতে চাও কোরআন সুন্নাহ মানো, তাহলে জান্নাতে যাবা। নবী বলে, কোরআন মানো, আমি রাসূলের হাদিস মানো। কোরআন হাদিস মানো, জান্নাতে যাবা। আমরা কোরআন হাদিস মানি না, বিবেক যাই বলে আমরা তারই মানি। ছেলেরে আব্বা বাজারে পাঠাইছে, তারাগঞ্জ বাজারে যা একটা গামছা নিয়ে আয়। কতটুকু কয়? 5 হাত। 5 হাতের গামছা নিয়ে আইছে। আব্বা এবার গামছা মাপ দেয়, গামছা একবার হয় 9 হাত, একবার হয় 1.5 হাত। এই ছেলে 9 হাত 5 হাত গামছা আনতে বললাম, গামছা 9 হাত হয় আর 1.5 হাত কেন হয়? ছেলে বলে, আব্বু আমি তো গামছা ঠিকই আনছি, ভেজাল কই? নিরপেক্ষ আল্লাহর বান্দা সভাপতি মাপ দিয়ে দেখে 5 হাতের গামছা 5 হাতে আছে। ভেজাল কোথায় জানেন? আব্বার স্কেলের মধ্যে ভেজাল। রাব্বার স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। বলেন, রাবারের স্কেল দিয়া কিয়ামত পর্যন্ত যদি আব্বাই গামছা মাপতে চায়, গামছা কি মাপতে পারবে? ও নবীর উম্মত, আজকে আমরা বিবেক রে বানাইছি স্কেল। কোরআন বাদ, আওয়ামী লীগ বাদ, কোরআন বাদ, হাদিস বাদ, এখন আওয়ামী লীগ রে স্কেল বানাইছি, এখন বিএনপির স্কেল বানাইছি। একটাই ধান্দা, যদি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি। ওরে না না, এমপি মন্ত্রী আল্লাহ তাআলা হতে বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। মুসলমান দাবি করে, তুমি মুসলমান না, তুমি হলা ইহুদির দালাল। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তোমার। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখীনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? আরো জোরে বলেন। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখীনা খেয়ে মারে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি? এতটুকু বলা যাবে না ভাই? কেমন মুসলমান তুমি? সবাই কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আমরা নামে মুসলমান হতে চাই না, আমরা কামে মুসলমান হতে চাই। যারা কামের মুসলমান তারা হবে আল্লাহর জান্নাতি, আর যারা নামে মুসলমান তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 19 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, জান্নাতি আর জাহান্নামী দুটো দলের সমন্বয়। দামি হলো তারা, জান্নাতি যারা। জান্নাতি কারা? নামের মুসলমান যারা, না কামের? কাম হয় আমল দ্বারা। এমন আমল করো মানুষ দেখলেই বুঝবে মানুষটা জান্নাতি। আমার যুবক এখন কোরআনের রাস্তা বাদ দিয়া গানের পথে দৌড়ায়। এই যুবক, লজ্জা লাগে না? লজ্জা লাগে না রে যুবক? কেন গান শোনো? আমরা মুনাজাত করি বৈশা বৈশা, ওরা মুনাজাত করে শুইয়া শুইয়া সারা রাত। কি এসএসসি পাস কইরা কলেজে গেল, পা গুলা মোটা মোটা, পায়ের গোড়ালি গুলো মোটা মোটা। কলেজ যাওয়ার পরে কি যে হলো, গোড়ালি গুলো চিকনা হয়ে গেছে। মায়া তো গাইয়ের দুধ খাওয়ায়, গরুর দুধ খাওয়ায়, এরপরে পা গুলাও মোটা হয় না, শরীরটাও মোটা হয় না। কারণ কি? আল্লাহর বান্দা 24 ঘন্টা মোবাইলে গুনাহ করে। এ যুবক, গোপন গুনাহ ছাড়। গোপন গুনাহ নিজেকে ধ্বংস করে দেয়। وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। খেয়াল করেন, আল্লাহ সবাইকে ডাক দিবে, একা একা করে পর্দার ভিতর আল্লাহ ঢুকাবে।
পর্দার ভিতর থেকে আল্লাহ বলবে, এই গোলাম তুমি তো জান্নাতি না জাহান্নামী বলো? সবাই বলবে আল্লাহ আমি জান্নাতি। আল্লাহ তখন দুই হাতে এরকম দুই আমল বাড়ি করবেন, একটা নেক আমল আর একটা বদ আমল। নেক আমলের পাল্লা হবে ছোট, গুনাহের পাল্লা হবে ভারী। তখন বান্দা কাঁদবে, আল্লাহ ও আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ কয় বান্দারে দুইজন ফেরেশতা তোর কাঁধে বসিয়ে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে দুইজন সম্মানিত লেখক তোর কাঁধে বসিয়ে দিয়েছে, এরপর গুনাহ করছো। একবারও কি আমি আল্লাহর ভয় তোর দিলে পয়দা হয় নাই? কোরআন হাদিসের বয়ান কি শোনো নাই? আমি আল্লাহ একা একা তোদের হিসাব নেব, একা একা। ও এলাকার যুবক, কোন নেতার পিছনে দৌড়াও? নেতার নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত গাঞ্জা খাই 14 ওয়াক্ত। এমন নেতা বলেন আপনার তারাগঞ্জে আছে না নাই? ওই নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই। এমন দল করা যাবে না যেই দলে নামাজ না পড়লে কোনো শাস্তি নাই। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, নামাজ পড়ায় লাগবে, কথা বলে না, নামাজ পড়া লাগবে, এটা হুকুম কার? আরো জোরে কোন? অনেক দল আছে নামাজ পড়া লাগবে, এটা হলো সঠিক দল। আর যেই দলের চান্দা তোলো, ধান্দা করো, এরা সঠিক দল নয়, এরা হলো চেয়ার পাওয়ার ধান্দাবাজ। করতাম আমি আওয়ামী লীগ, এখনো করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। ঠিক না? কেউ বা আমার জমশদ্র দিবে গলায় ফুলের মালা, কেউ বা আবার পিছন থেকে বলবে আমায় শালা। কিবা আসে যায় আবার, কিবা আসে যায় আবার, ক্ষমতা দরকার। কি হবে এমন ক্ষমতা বলো বলো পেয়ে বারবার। করতাম আমি আওয়ামী লীগ, এখনো করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। এমন নেতার পিছনে দৌড়ালে জাহান্নাম যাবেন, জান্নাতে যাবেন না। জান্নাতে যেতে হলে রাহমাতুল লিল আলামিনকে নেতা মানতে হবে। আমার নবী এমন নেতা জানো, 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। একজন নেতা দেখান জীবনে মিথ্যা বলে নাই, বলেন? আমার নবী শুধু একা 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। এত কষ্ট দিছে বেঈমানের দল, আমার নবী হাত তুলে বদদোয়া করে নাই। আমার নবীকে নেতা মানো। আল্লাহ বলে কোরআন দিলাম, নবী দিলাম, নবী আর কোরআনকে ধরো, দুনিয়াতে পাবে শান্তি, পরকালে হবে বাদশাহ। ও নবীর উম্মত, আমার নবীকে নেতা বানছেন সাহাবায়ে কেরাম, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কি? আবু বকর নেতা মানছে কারে? রাহমাতুল লিল আলামিন। উমর নেতা মানছে কারে? রাহমাতুল লিল আলামিন। উসমান আলী নেতা মানছে কারে? রাহমাতুল লিল আলামিনকে। আমার নবী কবরের কিনারায় গেলে কাঁদতেন, আবু বকর কবরের কিনারায় গেলে কাঁদতেন, উসমান আলী কবরের কিনারায় গেলে কাঁদতেন। তোমার আমার তো কোনো কান্না নাই। আব্বা মারা গেছে, আব্বার কবরেও যাই না, আব্বার কবরে গিয়া সালামটাও পর্যন্ত দেই না, জিয়ারত করি না, মুনাজাত করি না। কপাল বড় মন্দ। ও আল্লাহর বান্দা, কুরআন সুন্নাহ করে ধরে জীবন চালাও, ওই কবর হবে জান্নাতের বাগান। রাসূলের তরিকায় চলো, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাও। আল্লাহর কোরআন রাষ্ট্র চালাতে গেলে তোমাকে আমাকে কোরআন সুন্নাহ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর। নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে এমনি করে উপরে মারবেন, যারা হাত তুলবেন আমরা বুঝবো ওরা ভারতের দালাল হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো এখনো ঘরে, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো। যারা হাত তুলবে না বুঝবেন হয় বিড়ি খাইছে, না হয় ভারতের দালাল হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? আপনারা বক্তা আমার আশ্রোতা, সারা দোয়া করে আমি মরিয়া যাই না, সারা দোয়া চলবে না। এতটুকু নিয়াত করবো, দোয়া না করে বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে আপনারা যদি থাকেন আমি একটু সময় দেব, কারণ অনেক সময় এলোমেলো করে খাইছেন। দ্বিতীয় জায়গায় প্রধান বক্তা, দ্বিতীয় বক্তার জায়গায় তৃতীয় বক্তা, আপনার তৃতীয় বক্তার জায়গায় দ্বিতীয় বক্তা ঢুকাইছেন, দ্বিতীয় বক্তার জায়গায় তৃতীয় বক্তা ঢুকাইছেন। এরপর আমারও অনেক পিছনে দিয়েছেন। যুবকরা আমার কষ্ট করে আয়োজন করেছে, যদি একটু সময় আমি দেই কষ্ট হবে না তো আপনাদের? তবে একজনও যেন ওঠে না, উঠলে কিন্তু তুমি মারা গেলে উজু ছাড়া হুজুর জানাজা পড়াবে তোমার। বেয়াদবি আলেমের লগে করবেন না। আলেমরা বড় চালাক, এই চালাকির পাশে কেউ পায় না। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশে, হুজুর কয় হুজুর, এদেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। কিস কাঁঠাল? কাঁঠাল বোঝো না জাতীয় ফল, কেমনে খায়? হাতছে ফাটায়, মুখছে গায়। কেমন মজা? কয় সেই মজা, বাইরে কাটা ভিতরে আঠা। বলেন কাঁঠালের আঠা কম না বেশি? আল্লাহর বান্দা পাঞ্জাবি মস্ত বড় বড়, পাঞ্জাবিদের মস্ত বড় দাড়িও আছে। আল্লাহর বান্দা পাঞ্জাবি শিখ নামাজ রোজা পড়ে না, ইসলামের ধার ধারে না।
কাঁঠালের মজার কথা শুনি না, কাঁঠাল ফাটাইয়া থতনা ঢুকাইয়া কাঁঠাল খাওয়া শুনি, এমন মজা, পুরা কাঁঠাল খাইয়া ফেলছে, এখন চোখ দিয়ে কিছুই দেখে না, আঠা। আয় হুজুর বাঙালি বল, আঠা কেমনে ছুটাবো? কয় তুলা দিয়া ঘষা দে। তুলা দিয়ে ঘষা মারছে, এখন কিছুই দেখে না, ভেড়া হয়ে গেছে। আয় হুজুর বাঙালি বল, তুলা কেমনে ছুটাবো? কয় মেজবাতি দিয়ে আগুন দি। মেজবাতি দিয়ে আগুন দিছে, জায়গায় মোরা বুড়া রয়েছে। একজনে কেমন কেন করলি বল? বলে এমনি এমন করলাম না, যারা আমাদের মসজিদ গুলো ভেঙে দিয়েছে, বাবরি মসজিদ, এই জন্য আমরা এই কাঁঠাল আঠা দিয়া পাঞ্জাবিদের একটু শায়েস্তা করলাম। কথা বল না কে? হিন্দুস্তানের হিন্দুরা মুসলমানের বন্ধুরা দুশ্মন। জোরে এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে বিএসএফ পিস্তল ধরে আছে। এত আস্তে কেন বলেন? হিন্দুস্তানের হিন্দুরা নরেন্দ্র মোদীরা মুসলমানের বন্ধু না দুশ্মন? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাইছে। আলহামদুলিল্লাহ, ভারত মুর্শিদাবাদে নতুন একটা মসজিদ হবে, সেই মসজিদের নাম হবে বাবরি মসজিদ। আল্লাহু আকবার। বাবরি মসজিদ করার জন্য ভারতের মুসলমানেরা মাথায় করে ইটা নিয়ে আসতেছে, অনেক হিন্দুরাও ইটা নিয়ে আসতেছে, কেউ সিমেন্ট নিয়ে আসতেছে 1 কেজি 2 কেজি, কেউ একটা সিমেন্টের বস্তা, কেউ 2টা 4টা করে ইটা নিয়া ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করা হবে। ভিত্তি স্থাপন করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা, টাকার টাকা, এত টাকার বাক্স, এত দান বাক্স ওরা গুণে শেষ করতে পারতেছে না। প্রতিদিন নতুন করে মানুষ নিয়োগ দিতেছে টাকা গণার জন্য, হিসাবের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে দিয়েছে নরেন্দ্র মোদী, ভারতের ওই গুজরাটের কসাই। আল্লাহর ঘর ধুলার সাথে ভেঙে সমান করে দিয়েছিল, ধুলার সাথে মিশিয়ে দিয়েছিল। আল্লাহ বলে, ও বেঈমান, তুই কি চক্রান্ত করবি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল তোদের চক্রান্ত ষড়যন্ত্র যেখান থেকে শেষ, আল্লাহর ষড়যন্ত্র সেখান থেকে শুরু। আল্লাহর ঘর বাবরি মসজিদ একটু পুরাতন হয়ে গেছিল, তুই ভেঙে দিয়েছো, মনে করছো বাবরি মসজিদ গুলো উঠে গেল না। মুর্শিদাবাদে এমন মসজিদ তৈরি হইতেছে, একসাথে 20,000 মুসল্লি নামাজ পড়তে পারবে। আরো জোরে বলো। 500 কিলোমিটার, 1000 কিলোমিটার দূর থেকে মানুষ মাথায় করে ইটা নিয়ে আসতেছে, টাকা নিয়ে আসতেছে। সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো ওই মসজিদ বানার জন্য টাকা পাঠাইতেছে, দান করতেছে। আল্লাহু আকবার। বাংলাদেশ থেকেও টাকা পাঠানো হচ্ছে। নরেন্দ্র মোদীর মাথা গরম। ওই যে আল্লাহর বান্দা ওই এলাকায় মুর্শিদাবাদে মসজিদ বানাইতেছে, ওই এলাকার বড় একজন নেতা বলছে, মোদি এবার যদি মসজিদের দিকে হাত বাড়াও, ওই হাত থাকবে, তুমি থাকবা না। আল্লাহু আকবার। কিছুদিন পরে বিধানসভা হবে, বিধানসভা নির্বাচন হবে। বিধায়ক নির্বাচনে ওই প্রার্থী দাঁড়াইছে আর বলছে, আমি আল্লাহর ঘর বাবরি মসজিদ বানাইয়া দেবো, পছন্দ হলে আমার একটা ভোট দিবেন। উনি সারা কলকাতা জুড়ে হেলিকপ্টার নির্বাচন করতেছে, আমি তার জন্য দোয়া করি। আল্লাহর বান্দা, শুধু তাই নয়, যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে, 20 লক্ষ হাফেজ ওইখানে বসে কোরআন তেলাওয়াত করেছে। কত লক্ষ হাফেজ? 20 লক্ষ হাফেজ শুধু ভারতে। আল্লাহু আকবার। 20 লক্ষ হাফেজ কোরআন শরীফ পড়ে আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করেছে বাবরি মসজিদ। আর দোয়া চাই আল্লাহর ঘর যেন হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার কাজ ধরলে থেমে থাকে না, আল্লাহ কোন দিক দিয়ে টাকার ব্যবস্থা করে দেয়। ভারতের মিডিয়ারা বলতেছে, এত টাকা আমরা পেয়েছি, টাকার পাহাড় হয়েছে। আল্লাহু আকবার। 3টা মসজিদ বানাইলো, আরো টাকা বাঁচবে। বলেন, ইসলামের পথে, ইসলামের সঠিক পথে হেফাজত করেন কে?
ইসলামরে বিদায় করতে চায় বেঈমান, মসজিদ বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে। যারা টুপিওয়ালাদের নিবন্ধন বাতিল করেছিল, আল্লাহ তাদের নিবন্ধন বাতিল করেছে। কথা বল না কেন? আল্লাহ ধরা বড় কঠিন। ও মুসলমান, ইসলাম বিদায় করতে চাইয়েন না, নিজেই বিদায় হয়ে যাবেন। আল্লাহর এক বান্দা তারাগাছ হোটেলে বসে খানা খায়। আয় দোকানওয়ালা, খানা তো দিলা, টক ডাউল আছে নাকি? কি করবো বাপাই? সর টক ডাউল দাও, টক লাগলে ভালো লাগবে। টক ডাউল দিছে, ভাতও খায় না, গোস্ত খায় না, টক ডাউল খায়। কেন? টক পাওয়ার আশায়। টক পায় না, এক হোটেলওয়ালা, ডাউল টক কি দিয়া বানাইছো? আম দিয়া। আম আছে। অক্সিজেনে আম কই ভাইবা? কি আছে? আমের ভিতরে যেটা শক্ত, এটা কি বলেন? আটি। আটি আছে, আটি আছে, আটি নিয়ে আয়। আটি আছে, এক প্লেট আটি দিছি। আল্লাহর বান্দা ভাতও খায় না, ডাউলও খায় না, গোস্ত খায় না, খালি আটি নিয়ে চষে। কেন? টক পাওয়ার আশায়। ডাক দিয়া কয় হোটেলওয়ালা, টক তো পাই না। হোটেলওয়ালা কয় মগা, তুই কি টক পাইবি? তোর আগে আরো 1000 জন চষে গেছে। এই বাংলাদেশের বেঈমান, ভারতের বেঈমান, কি ইসলাম বিদায় করবি? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে দিবি না। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের শিকড় হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস। এগুলারে কেউ বিদায় করতে পারবে না। যারা বিদায় করতে যাবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। জোরে বলো, কথা ঠিক না বেঠি? ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া লাস্তু কদিম। বলেন, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয় জিনিস দিলেন? দুইটা। কয়টা? এক নম্বরে আমাদের নবী, 2 নম্বরে হলো 30 পারা কোরআন। মনে থাকবে? কোরআন যারা মানে না তারা মুসলমান না কাফের? আরো জোরে। আবু জেহেল কোরআন মানে না, মুশরিকের ঘরের মুশরিক। আমার নবী কেউ নবী মানে না, কয় মুহাম্মদ পাগল। আমার নবী কি পাগল? আমার নবী এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর সামনে কিছুই না। আবু জেহেল বলে মুহাম্মদ পাগল। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আমি কিসের পাগল? পাগল যদি না হও, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা তোমরা যে খোদার ইবাদত করো, এটা তো নকল খোদা। হিন্দুরা দেখবেন খোদা বানায় মূর্তির মাটি দিয়ে, সুতুলি, আপনার সুতুলি দিয়ে খেরকুটা বান্ধায়, এরপরে কাদা দিয়ে ল্যাপ দেয়, এরপরে রং করে পিছন দিয়ে দিক দিয়ে একটা বাঁশ দিয়া কয় রুহু ঢুকাইছি। কি? ওরা 12 মাসে 13 পূজা। কয় মা মনসার পূজা করো, সাপে কাটবে না। লক্ষ্মীর পূজা করো, সংসারে অভাব হবে না। শিবলা দেবীর পূজা করো, কোনোদিন সাপে সবল মারবে না। কালীর পূজা করো, কোনোদিন সন্তান কালো হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলেন শুধুমাত্র একমাত্র গোলামি আমরা করবো ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর যদি হও পরীক্ষা দাও। নবী বলে কি পরীক্ষা? বলে আকাশের চাঁদ 2 ভাগ করে দেখাও, 2 টুকরা করে দেখাও, তুমি যে আল্লাহর পয়গম্বর। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, চাচা, ও চাচা, আকাশের তারকা আল্লাহ বানাইছেন আলো দেওয়ার জন্য। ওই আকাশে চন্দ্র যদি না ওঠে, ফল ফলাদি, আলু লাগাইছেন, ধান লাগাইছেন, কত শাক লাগাইছেন, এগুলো বড় হবে, মজা মাগার হবে না। এক এক খানা এক এক রকম মজা। কি? খালি গোস্ত খাবি, দাঁতে লাগবে। আল্লাহ কয় মাছ দিলাম, শাক দিলাম, আলু দিলাম, লাউ দিলাম, যা সাইজ বান্দা তা সব দিলাম। এগুলো সব বলেন কার নিয়ামত। ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে বলেন। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন রে মুসলমান? কোন কোন নিয়ামতের না শুকরিয়া আদায় করবেন?
আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা এই চাঁদের দুই ভাগ করতে বললেন, দুই টুকরা করতে বললেন, বলেন তো চাঁদ কত বড়? আবু জেহেল বলতে পারে না, কারণ আবু জেহেলের সেই পাওয়ার আছে বলার। বেঈমানের কাজ বেঈমানি করা। কিন্তু সমাজে পাতি নেতা আছে, হুজুরকে দেখে নিউ কি। আমি আমার মসজিদে জুমায় বলে দিছি, পাতি নেতা যারা যারা বলে হুজুরকে দেখে নিউ, আমরাও তোদের দেখে নিউ, যখন মারা যাবি তোর জানাজা পড়া উজু ছাড়া। কথা বল না কে? ও মুসলমান, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, চাচা আপনি জানেন না আমি মুহাম্মদ জানি। আল্লাহ কোরআনে বলেন, এই চাঁদ হলো এত বড়, পৃথিবী যত বড়, পৃথিবী থেকে চাঁদ হলো 13 লক্ষ গুণ বড়। এ যুবক সুবহানাল্লাহ বলো। সূর্য কত বড়? বলে 2 হাত দিয়ে ধরা যায় না। পৃথিবী যত বড়, এই পৃথিবীর থেকে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন। আবু জেহেল বলে, তুমি যদি নবী হও চাঁদকে 2 ভাগ করে দেখাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, চাঁদ আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে 2 ভাগ হয়ে যাও। কারণ আমার নবী কাঁদলে আমি আল্লাহ কাঁদি, আমার নবী হাসলে আমি আল্লাহ সূর্যটাকে দুনিয়াতে পাঠাই। ওরে চাঁদ, আমার পয়গম্বর ইশারা করলে সাথে সাথে 2 ভাগ হয়ে যাবা। আল্লাহর নবী চাঁদ ইশারা করলে সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে যায়। আর জোরে বলে। আবু জেহেল তাকায় দেখে বলল, হায় হায়, চাঁদ তো 2 ভাগ হয়ে গেছে। শুধু চাঁদ 2 ভাগ হয় নাই, আমার নবীর কাছে নিচু নিচু হতে হতে নবীর বরাবর চলে আসলেন। ডাক দিয়া কয়, নবী সালাম, আপনাকে দেখার জন্য আমি চাঁদ বড়ই পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। সিরাত মুস্তাফা কিতাবের মধ্যে আছে, চাঁদ নবীকে সালাম দেয়। আবু জেহেল বলে, আমার ভাতিজা এমন নবী, চাঁদ তারে সালাম দেয়, সূর্য সালাম দেয়। নবী ইস্তেঞ্জা করতে গেলে পর্দা দরকার, গাছগুলো এসে পর্দা করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী জমিনে দুমদুম্মা ভেড়া বকরিগুলারে খানা খাওয়ালে আকাশের মেঘ এসে ছায়া দেয়, ছায়া দেয়। যেই নবীকে সবাই চেনে, আমরা কেন চিনি না রে মুসলমান? ওই রাসূলের সুন্নতের দাড়ি রাখতে চাই না রে যুবক, কপালটা বড় মন্দ হয়ে গেল। রহমাতুল লিল আলামিন বলে, চাচা আর কি পরীক্ষা চান? কয়, ভাতিজা আমি হাতের মধ্যে কি নিয়েছি বলো? আবু জেহেল হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়েছে, পাথর। বলো বলো হাতের মুষ্টির ভিতর কি নিয়েছি? আল্লাহ হাবিব বলে, চাচা আমি তো বলতে পারবো না, তবে আল্লাহ যদি চায় আমি বলবো ইনশাআল্লাহ। কি নিয়েছো বলো? আল্লাহর হাবিব বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। ও চাচা, আমি গায়েবের মালিক না, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। গায়েবের মালিক কে? আরো জোরে। চাচা গায়েবের মালিক আমি না, আল্লাহ যদি আমারে বলে আমি বলবো। আল্লাহ বলে, হাবিব আপনি বলবেন কেন? আবু জেহেল কাটতে চায় আপনার কাল্লা, ভয় নেই, আসি আমি আপনার আল্লাহ। হাবিব পেরেশান হবেন না, আপনি শুধু বলেন আবু জেহেলের মুষ্টির ভিতর যা আছে তা আপনার পরিচয় করিয়ে দিবে। আল্লাহর হাবিব বলে, ও আবু জেহেলের হাতের মুষ্টির ভিতর কি আছে বলো, আমি মুহাম্মাদের পরিচয় দাও। সাথে সাথে আবু জেহেলের হাতের মুষ্টি খুলে গেল, ফটফট করে আল্লাহু আকবার বলে। আবু জেহেল তাকায় আছে, সাথে সাথে আবু জেহেল হাতের মুষ্টির ভিতর পাথরগুলো কালিমা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নাকি আপনাদের? আলোচনা বাড়াবো। হুজুর ওঠেন কেন? আমাদের লোক নেই, কমিটির লোক। উঠা যাবে না, বসা যাবে, উঠা যাবে না। ভাইরা আমার একটু খেয়াল করবেন, আবু জাহিল বড় পেরেশান, পাথর এই কথা কয়। বলেন পাথরের কথা কে বলায়? আর জোরে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। চন্দ্র সূর্য গাছের ঠাল বাকল আসমান জমিন কে বানিয়েছেন? এই যুবক জোরে বলো, কে বানাইছেন? তোমারে আমার কে বানাইছে? ঠোঁট দুইটা এত সুন্দর করে কে বানাইছে? মাঝখানে যদি কেটে দিত কেমন হইতো? যারা অনেকে আছে জন্ম অবস্থায় কাটা পাওয়া যায়, খারাপ লাগে না? হ্যাঁ, তখন অপারেশন করা হয়। আল্লাহ এমন সুন্দর ঠোঁট দিছে, এই ঠোঁটে সব সময় জিকির হবে কার? আরো জোরে বলেন না। হর রং হে তুহার বাম, তুহার জান, তুহার দাম, দেখতা হায়াতু চাহায়াতু কে ইহা মুকররম। সেই ঠোঁটের মধ্যে যুবক এখন জিকির নেই, বিড়ি লাগাই, বিড়ি। ছোট্ট ছোট্ট বাচ্চারা বিড়ি টানে। এই বেটা, বিড়ি খাইলে নামাজ হয়, রোজা হয়, একটা দলিল দাও, আমিও খাবো। তোমার চেয়ে আমার টাকা কম নাই, বলো। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়া গেলাম, বিড়ি খাইলে নামাজ হবে না। একবার বিড়ি টানলে ৪০ দিন নামাজ হবে না। আল্লাহর কসম, নামাজ হবে না, হবে না, হবে না। তামাক জাতীয় কোনো কিছু যদি আগুন দিয়া খান, নামাজ হবে না। ও নবীর উম্মত, সেই দলিল আমার কাছে আছেন। কেউ যদি চান, আমি চ্যালেঞ্জ করলাম, ১ কোটি টাকার চ্যালেঞ্জ, বিড়ি খাইয়া কোনো ইবাদত কবুল হবে না। হবে? এরে আল্লাহর বান্দা, কান খাড়া করে কথাগুলো শোনা। আবু জেহেল বলে, ভাতিজা, পাথরের কথা বলে, ভাতিজা তো অনেক পাওয়ার। আবু জেহেল দৌড় দিয়ে ঘরের ভিতর চলে গেল। এই ম্যাডাম, আমি তো পধারা হয়ে গেছে। কিসের পধারা? আবু জেহেলের উপদেশটা ছিল তোর বউ। আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। যেই ঘরে দেখবেন বউ মাস্তান, ওই ঘরে সব শেষ। কথা বল না কে? আছে না বউ মাস্তান? যেগুলো ঘর জামাই, ওই ঘরে দেখবেন বউ মাস্তানি করে। কথা বল না কে? আল্লাহর কসম, ঘর জামাই ওলা পুরুষের কোনো মূল্য থাকে না। একটু ঝগড়া লাগলে শালাও মারে, শ্বশুরও মারে, শাশুড়িও মারে, বউ মারে। কথা বল না কে? এক কুকুর যেমন আর এক এলাকায় গেলে সব কুকুর ধরে, ঘর জামাই কুকুরের মতো একা একা থাকে, সবাই তারে খেউ খেউ করে। বাপের বেটা যদি হও, ঘর জামাই হইও না, বাবার বাড়ি থাকবা। বাপের বেটা নবীর উম্মত মুসলমান যদি হও, অন্য কোন দল করিবা না, কোরআনের দল করবা। টের পাইলেন? কোরআন মানে না, কোরআন মানে না। ছেলের বিয়া ঠিক করছেন কিশোরগঞ্জ শহরে। চাচা, ও চাচা, মুরব্বি, মুরব্বি, খেয়াল করেন, ছেলের বিয়া ঠিক করছেন কিশোরগঞ্জ শহরে। বিয়ায় কতগুলো লোক আসবে? কয় ১০০। ২ বাস যায় নাই দেখি বিয়েতে। 2 বাস আসবে, ঠিক আছে, জুমার দিনে বিয়ে রেডি। 2 বাস বরযাত্রী রেডি, গনে দেখে ১০০ জন। খানা রেডি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মুরগির ডিম, যত রকমের খানা। বগুড়ার শেরপুরের দই,
টাঙ্গাইলের সমসমের মিষ্টি, এত সুন্দর খানা, খানা রেডি খাবে। ডাক দিয়া কয় মেয়ের বাবা বিয়াই, ও বিয়াই, সব বরযাত্রী আইছে, আমার জামাই কই? জামার চকি তো এখনো খালি, বর যে জায়গায় বসবে তা তো এখনো খালি, আমার জামাই কই? মেরে কার হাতে তুলে দুমু? ছেলের বাবা কয় বিয়াই, আপনার জামাই আজকে আসা হবে না। এখন বলেন খানা হবে না মারি হবে? কেন? জামাই নাই। আল্লাহ কয় বান্দা কোরআন নাই, হাদিস নাই, এই কবরে যদি আসো জান্নাত হবে না, খানা হবে না, বরং মারি শুরু হবে। ঠিক কি না বলো? তুমি যত বড় নেতা হও, নেতা না কোরআন না থাকলে, আবু জেহেল বিশাল বড় নেতা, মক্কার বড় নেতা, কোরআন মানে না, আমার নবীরে মানে না, দৌড়ে গিয়ে বলে বউ চাঁদ দুই ভাগ হয়ে গেছে, পাথর কথা কয়। আমি এখন কি বলবো মোহাম্মদ রে কেমনে আটকাছে? আবু জেহেলের বউ কয় বোকা, তোমার যে ছোলার ভিতরে একটা খোদা আছে হবল। আবু জেহেলের একটা পার্সোনাল খোদা ছিল হবল নাম, হবল। কি নাম? পার্সোনাল খোদা। চিন্তা করে নেন, দুই এত খোদা, দোকানের সিপাই এক খোদা, কথা বল না, এত খোদা ভাই, জমিনের মাঝখানে খোদা। হায় রে খোদা, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের খোদা কয়জন? আমাদের আল্লাহ কয়জন? ডাক দেন তো আল্লাহ বলে, হয় নাই? কলিজা থেকে জবান খুলে ডাক দিয়ে বলেন আল্লাহ। মজা লাগে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। সূরা আহকাফের ৪ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, পেরেশান নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। একটু গভীর ডাক দিয়ে বলেন আল্লাহ। আবু জেহেলের বিবি ডাক দিয়ে কয় স্বামী তোমার খোদারে নিয়ে যাও। আবু জেহেলকে আসলে এই খোদার কোনো পাওয়ার নাই। কেমনে বুঝলা? একদিন নানির বাড়ি যাইতেছিলাম খোদারে নিয়া, আমি ১ নাম্বার করার জন্য আস্তার নিচে বইছি, চিন্তা করলাম আমি তো প্রস্তাব করলে খোদায় দেখবে, কত বড় তার সিরা খোদায় বলে দেখে। খোদারে আমি তখন গাছের সাথে একটু হেলাম দিয়ে রাখছিলাম, তুমি থাকো আমি আহি। ওমন সময় কুত্তা ইয়া ১ পা তুইলা প্রস্তাব। কুত্তা দেখবেন গাছ দেখলে ১ পা তুইলা কামসারে, কথা বলে না? তিতে একটা গাছ পাওয়া যায় এলাকা রাস্তার কিনারে। কি গাছ? হ্যাঁ, ধুতরা, মুতরা, মুতরার গাছ। ওই গাছে দেখবেন কুত্তারা বেশি প্রস্রাব করে, কথা বলে না? আবু জেহেল বলে বিবি আমি নিজেই দেখতেছি প্রস্রাব করতেছি আর দেখতেছি কুত্তাই এমন ভাবে প্রস্রাব করছে, খোদার নাকও নাই চোখও নাই সমান। মাটির মধ্যে, মাটির ঢিলার মধ্যে পানি পড়লে গল্লা যায় কি যায় না? এই বেবি প্রস্রাব শেষ করে খোদারে গিয়া দেখি খোদার কিছুই না। তখন 2টা পা ধরে আসার মারছিলাম আর বলছিলাম তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে কেমনে বাঁচাবি? আবু জেহেল ওই দিন একটা ভালো কাজ করছিল। আল্লাহু আকবার। ডাক দিয়া কয় স্বামীরে তুই বুঝো না, যেই খোদা কুত্তা থেকে বাঁচাইতে পারবে না এই খোদা তো কথা বলতে পারবে না। মুহাম্মদ রে গিয়ে বলো আমার খোদারে যদি কথা বলাইতে পারো তাহলে তুমি আল্লাহর নবী। আবু জেহেল কয় এবার একটা কাজের কথা বলছে। আয় ম্যাডাম আমি একা যাবো না, ভয় লাগে, চল তুমিও চলো। আবু জেহেলের বউ চলে গেল। ডাক দিয়া কয় ভাতিজা, চাষি দেখবেন খুব সুবিধাবাদী, বিপদে পড়লে ভাতিজা আমার, আবার খানা হলে ভাতিজারে ছেড়ে না, কয় তুমি পরে আসো। আছে না না?
অত চাচি আম্মা জানে না ভাতিজা ছেলের মতো। কি ও চাচি আম্মার দল, যারা আলেম ওলামাদের কষ্ট দিছ, তোমরা তো দিল্লি পালায় গেছো, লাড্ডু খাইতেছো, মজায় আছো মোদির কাছে গিয়া। মাঝে মাঝে আসতে চাই না, না আসিয়েন না, কারণ বাংলাদেশে আপনাদের জায়গা আর হবে না। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আনুশান, ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় অনেক শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিস শয়তান, ভোটের পর হয় ইবলিস শয়তান। না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, এটাই হলো ওদের শান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান, ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় অনেক শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বিসমিল্লাহ মুখে বলে মদের বোতল হাতে নিয়ে, আছে না নাই? আমি খাইতেছি মদ, বিসমিল্লাহ। আচ্ছা হারাম জিনিস বিসমিল্লাহ করে খাইলে হালাল হয়? বিসমিল্লাহ মুখে বলে মদের বোতল হাতে নিয়ে, আসে অনেক প্রমাণ বন্ধুরে, আসে আবার অনেক প্রমাণ। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, ওরা দেখায় আজব শান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান, ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় অনেক শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর ঘুম ধর্ষ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান, মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, দায়রে জাতির অনেক শান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। এই যে সামনে নির্বাচন, আগামীকাল তফসিল ঘোষণা হবে, অনেক নেতা আসবে, আওয়ামী লীগে তো নাই, বিএনপি আসবে, জাতীয় পার্টি তো নাই, জামাত আসবে, সরবনে আসবে, হেফাজত আসবে। আপনার ভোট আপনি দিবেন, কারে দিবেন তবে আপনার ব্যাপার, তবে ভোট দেওয়াও কিন্তু ইবাদত, আপনার আমানত। আপনার ভোট এমন কাউকে দিয়েছেন, আপনার ভোট পেয়ে সে যদি চুরি করে, ডাকাতি করে, এতিমের মাল মারিয়া খায়, ওই গুনাহ আপনার আমলনামাও জমা হবে। আপনার ভোট পাইয়া যদি কেমপি হয়, সঠিক বিচার যদি করে, ন্যায় পরায়ণ বাদশাহ আরো আজিমের ছায়ার নিচে আল্লাহ ছায়া দিবে, ইমামুন আদিলুন, আল্লাহ তাআলা নেতার সাথে তার কর্মীকে আরো আজিমের ছায়া দিবে। এজন্য আপনার ভোট আপনি দিবেন, যাকে তাকে দিবেন না। চান্দা বাজরা ধান্দা করার জন্য আসবে, খাবেন চান্দার টাকা, এগুলো আপনার টাকা আমার টাকা, কিন্তু সে জীবনের ভোটটা মনে করে কোরআনওয়ালাদেরকেই দিবেন, ইসলামের পক্ষেই দিবেন। রাজি আছেন না নাই? জোরে বলেন না ইনশাআল্লাহ। তবে আমি বলবো না কাকে দিবেন, ইসলামের পক্ষে দিবেন। তারেক রহমান যদি বলে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আলহামদুলিল্লাহ আমরা তাকেই দেব। ডক্টর শফিকুর রহমান যদি বলে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমরা তাকেই দেব। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা মুসলমান, আমরা নামে হব মুসলমান, কামে মুসলমান আমরা হতে চাই না। আমরা কামে মুসলমান হব, নামে হতে চাই না। কোরআনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই। কারা কারা চান দুটো হাত তুলে দেখাও, নারে তাকবীর। তারেক রহমান যদি বলে আমি কালকে থেকেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, 2 দিন পরে ভোট হলে তারেক রহমান প্রধানমন্ত্রী, কথা বলে না? কারণ তার দল তো বড় দল, কথা বলে না? সে প্রধানমন্ত্রী হওয়াবে,
আর আমাদের কাজ স্বাস্থ্য করবে। আমি ক্ষমতায় গেলে বেনামাজি, একটা বেনামাজি যদি নামাজ না পড়ে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, আল্লাহর কসম, আজকে নির্বাচন হয়েছে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, পরের দিন সকাল থেকে ফজরের সময় সব বেনামাজিগুলো মুয়াজ্জিন হয়ে যাবে। কথা হয় না? রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা হয় নামাজ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 3 বছর, আপনার 2.5 বছর জেল। কথা হয় না? একদিনে কয় ওয়াক্ত? জোরে বলেন। তাহলে 6 মাস 2.5 বছর। 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 2.5 বছর জেল, 50,000 টাকা জরিমানা। কে দেবে এটা? তখন সব বেনামাজিগুলো মুয়াজ্জিনরা বলবে, চাবি দেন, আমি আজান দেব। বুঝবে আমি আজান দিছি, আমি নামাজ পড়ছি। কথা কোন ডাকে? ও মুসলমান, এটা বলে না। ওই লাল চামড়াওয়ালা কুকুর ইহুদির দল চায় না মুসলমান নামাজি হয়ে যাক। মানুষ যদি নামাজি হয়, তার দ্বারা মদ খাওয়া সম্ভব না, গান বাজনা করা কখনো সম্ভব না। আবু জেহেল ডাক দিয়া কয়, রে বিবি, মনে আছে তো? ও বিবি আমার, চলো। আবু জেহেলের বিবির নাম ছিল কি বলেন? হ্যাঁ, ন্যাংরা, নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। এই 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 মাফলার উঠলি কে ভাই? প্রসাব লাগলে 1 দেখাবেন, পায়খানা লাগলে 2, অনেকে কয় 3। কি বিড়ি খাবো? আছে না না? বিড়ি এত বাইরে গেছে, টয়লেটে ঢুকেও বিড়ি খায়। ফেসবুকে দেখলাম এক টয়লেট থেকে ধোঁয়া বাইরেছে, ধোঁয়া। ছেলে পেলে মনে করছে ঠিক টয়লেটে আগুন লাগছে, টয়লেটের দরজা টান দিয়ে দেখে, ওরে খোদাও, বিড়ি খাইতেছে। কথা বল না কে? এমন বিড়িখোর আছে না নাই? বিড়িখোররা খুব চালাক, যেখানে সেখানে বিড়ি খাক না কেন, ল্যাপের ভিতরে বিড়ি খায় না। কয় জানে ল্যাপে আগুন লাগলে খবর আছে। কথা বলে না? সারা রাত, আচ্ছা চলতে থাকুক। খালি ফজর জহর সহ নারাই তাকবীর। এ দেখছেন সারা রাত কাদুর। আম্মা জানরাও আছে মনে হয়, মহিলারাও আছে নাকি? মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ এতদিন তারাই ছিল এই বাংলাদেশের সরকার। কথা বল না কেন? আমি অবশ্যই বলবো রে ভাই, 12টা বাজছে, তাই মানে ছটফট করবো না। আল্লাহ চাইলে আরো কিছুক্ষণ বলবো, 30 মিনিট। বলেন ইনশাআল্লাহ। আপনি যেন না ওঠেন, ইনশাআল্লাহ। একবার আল্লাহু আকবার বলেন না? মাশাআল্লাহ, আজকে ওয়াজ হচ্ছে। এই মুসলমান, আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ও ভাতিজা, আমার স্ত্রী আইছে, তোমার সাথে কথা বলবে। আমার নবীর লজ্জা শরম অনেক বেশি ছিল, লাজুক নবী আমার। ডাক দিয়ে বলে নবীজির মাথা নিচে, চোখ নিচে। আমার যুবকের চোখ উপরে। কালকে পরশুদিন এক মাহফিল বগুড়ায় ছিল, যাচ্ছি, আমার গাড়ির সামনে 2টা মেয়ে আসতেছে। পিছনের যারা ভলান্টিয়ার আয়োজক যুবকেরা হঠাৎ করে বলছে, হুজুর, মানে হুজুর জোরে কইয়া মেয়েদেরকে আকর্ষণ করতেছে। মেয়েরা তাকাইছে ওদের দিকে, ওরাও মজা নিল। আমি বললাম, কি ভাই, দাঁড় করাইলেন কেন? হুজুর কয়, না বোঝেন নাই, যান। আমি বললাম, পাগলা, বুঝেছি, তোমরা দুনিয়ার সামান্য মেয়েদেরকে দেখে মজা নিলা, তবে একবার যেই মেয়েরে দেখা যায় না, ইচ্ছা করে তাকাইলে কবিরা গুনাহ। একটা কবিরা গুনার শাস্তি 7,000 বছর জাহান্নাম। কয় হুজুর, গুনাহ দরকার, কল্লাই দুমু বেড়া আছে না নাই? ভাইরা আমার, যুবকরা বড় চালাক।
বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়। হুজুর কয়, যা দোয়া করলাম, 1 বছর পরে ছেলে হবে। 2 বছর শেষ, বাচ্চা নাই। গিয়া কয়, হুজুর কি দোয়া করেন, বাচ্চা হয় না। হুজুর কয়, বেটা বাচ্চা তো হওয়ার কথা, দোয়া করলাম কবুল হওয়ার কথা, বিয়া করছুনি? কয় না। বিয়া না কইরা কি বাচ্চা পাওয়া যাবে? আমরা বিশাল বড় আম গাছ লাগাইছি, দোয়া ধরছি, আল্লাহ ও আল্লাহ কাঁঠাল দাও, মাইয়ার বাড়ির মুড়ি কাঁঠাল নিয়ে যাবো। কাঁঠাল হবে, নাম হবে। এই মুসলমান, আম গাছ থেকে আম পাওয়া যায়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে চললে আল্লাহ ওয়ালা হওয়া যায়। ওই যুবক, আল্লাহ ওয়ালাদের সাথে সময় দিবা, দাওয়াতে তাবলীগে সময় দিবা। তোমার মতো কত যুবক খাঁটি আশিক হয়ে গেছে। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ভাতিজা তোমার চাচি আম্মা আইছে। ডাক দিয়া কয়, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জাহেলের বেবি ডাক দিয়া কয়, ভাতিজা ও ভাতিজা, তুমি নাকি চাঁদকে 2 টুকরা করছো? বলে হ্যাঁ, আমি করি নাই, আল্লাহ করছে। আল্লাহরে তো দেখি না। কয়, দেখা যায় না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহরে দেখা যায় না, অনুভব করতে হয়। ও ভাতিজা, পাথরের নাকি কথা বলাইছে? বলে আল্লাহ বলাইছেন। ইনশাআল্লাহ। আরো কোনো প্রশ্ন? বলে হ্যাঁ। বলে এই যে আমার স্বামীর পার্সোনাল খোদা হবু, এরে যদি কথা কয়, এ যদি কথা বলতে পারে, ভাতিজা আমি তোর চাচি, তোর চাচা, 2 জনে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী খুশি। খেয়াল করেন, ডাক দিয়ে কয়, আল্লাহ আমার চাচা কালিমা পড়বে, আমার চাচি কালিমা পড়বে, এটা তো সুখবর। আবু জেহেল কয়, ভাতিজা ও ভাতিজা, তবে এই মূর্তি যদি কথা না কয়, তাহলে তুমি ভুয়া নবী, তোমাকে বাপ দাদার ধর্মে আসতে হবে। আল্লাহর নবী বড় পেরেশান। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলে তুর পাহাড়ে যাইতো। আমার নবী আল্লাহর সাথে কথা বলতো সিজদায় গিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? এ মুসলমান, এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ইব্রাহিম নবী আগুনে পড়ে সাহায্য চেয়েছিল কার কাছে? আমার নবী কান্দে, আল্লাহ মূর্তি যদি কথা না কয়, আমাকে নাকি ইসলাম ধর্ম ছেড়ে বাপদাদার ধর্মে যেতে হবে। আমি চাই না রে আল্লাহ, তুমি আমারে সহযোগিতা করো। আল্লাহ বলে, হাবিব ও হাবিব, টেনশন আপনি করেন কেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাই দিয়েছিল নমরুদ। আমি আল্লাহ আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি। আপনি অর্ডার শুধু করেন, আমি আপনার চাচার মূর্তির কথা বলাবো। আল্লাহু আকবার। তবে হাবিব গ্যারান্টি নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হেদায়েতের মালিক আপনার পীরের অপোজিটে মুমিনপুর আছে। কথা বলেন, আছে ভাই? ওখানে এক পীর আছে। ওই পীর বলছে মহিলাদেরও পীরের মুরিদ হওয়া লাগবে। মহিলারা নাকি পীরের মুরিদ না হলে জান্নাতে যেতে পারবে না। এক মহিলা আমারে পর্দার ভিতর থেকে বলে, হুজুর আমরা তো পীর সাহেবের মুরিদ হয়ে গেছি, আমরা এখন জান্নাতি কনফার্ম। চিন্তা করছেন কি হগাদাই করছেন? পীর সাহেব বলছে, মেয়েরা হলো গাছ, একটা গাছের ফল হয়, সবাই খায়। তোমার স্বামী শুধু তোমারে খাবে হবে না, পীর সাহেবরাও খাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম, মা অবশ্যই মেয়েরা পীর ধরবে, তবে পীর না, মেয়েদের সবচেয়ে বড় পীর হলো স্বামী। কথা বলে না? প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা স্ত্রীর পীর হলো তার স্বামী।
আল্লাহ বলেন, আমি আল্লাহর সেজদা করাবার পর পৃথিবীতে কাউরে যদি সেজদা দিতে বলতাম, আমি আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীর সেজদা করতে। আম্মা জান টের পান নাই, স্বামী করো নেয়ামত, স্বামীর বাম পাজর থেকে বাম পাজর হাত দিয়ে আল্লাহ আপনারে বানাইছে। মাস্তানি করেন, আমি না হলে আপনি আমার স্ত্রী হতো না, আমরা না হলে আমাদের বউরা হতো না। অনেক বউ কয় আল্লাহ তোর সাথে কি শেষ, তখন বলবেন আমার জন্য আল্লাহ তোরে বানাইছে, আমার হাত দিয়ে তোরে তৈরি। আল্লাহু আকবার। মাস্তানি করো, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, দুইজন দুইজনের জন্য পোশাক। কথা বল না কে? ও ভাগিলির মুসলমান, ও তারাগঞ্জের মুসলমান, ভালো করে শোনেন। আমি আম্মা জানদের বলে দিয়া গেলাম, স্বামীর পীর বানাবেন, স্বামীর সেবা করবেন। স্বামী যখন রাগ হবে মুখের মধ্যে এক মুখ পানি নিয়ে থাকবেন, পানি বাইর হইলেই মার খাবেন। কথা বলে না? এতটুকু আমল দিয়া গেলাম, স্বামী যতই রাগ হোক কথা বলবেন না। স্বামীর মাথার মধ্যে তেল দিয়া দিবেন, স্বামীর মাথাটা ম্যাসেজ করে দিবেন, হাতে ধরে আস্তে আস্তে হালকা কামড় মারবেন, দেখবেন স্বামীর রাগ আল্লাহ পানি করে দিয়েছে। আল্লাহু আকবার। পুরুষদের রাগও বেশি, ভালোবাসাও বেশি। কথা বলেন? আপনারাও তো বউরে মারেন, মারতে মারতে পঙ্গু বানিয়ে দেন। বউরে 4 জায়গায় মারা নিষেধ। 1 নম্বর মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। অনেকে আছে বউরে চুল দিয়া সব একবার কাপড় দিয়ে গাল বাঁকা বানিয়ে এমন ঘুষি দেয়, বউয়ের ঠোঁট ফাটাইয়া দেয়। আছে না নাই? নবীজি বলে আনফুল মিনানেবেল, কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়া ঠোঁট ফাটাইয়া দেয়, একটা উট জরিমানা দেওয়া লাগবে। মহিলারা খুশি, হুজুরা পাইছে এবার মনের মতো, যে ঘুষি উট জরিমানা নিমু। বউরে ঘুষি দিবেন না, নিচের ঠোঁটে চুমা দিবেন, চুমা দিবেন, আদর করবেন, রাগ আল্লাহ পানি করে দিবে। সুবহানাল্লাহ। অনেক বুড়া আছো বহুদিন থেকে কাজা, বুড়ি এক ঘরে ঘুমায়, বুড়ার এক ঘরে ঘুমায়। দেখা নেই আবার শীতের দিন বুড়া বুড়ি নাতনি নিয়ে মজা। এই বুড়া, আজ বাড়ি যে বউরে সালাম দিবা। বুড়ারা মনোযোগ দিয়ে শুনতেছে, হুজুর একটু বলেন হুজুর, বহুদিন থেকে কাজায় আছি। স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, হাত ধরবেন, মুসাফা করবেন, এরপরে বুকের সাথে বুক মিলাবেন, স্ত্রীর কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, ঠোঁটে চুমা দিবেন। কবুল একটা উমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দিবে। না বোর সাথে কথা কয় না, হ্যালো আছে না না? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। বিয়ানিরে সালাম দেয় কত বড় খারাপ, ঘরে বউরে সালাম দেয়। আচ্ছা বউরে কারা কারা সালাম দেন ভাই? সব পিসাব, সব পিসাব। অনেকে দেন না। বউরে সালাম দিবেন তো? আজকে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বিবি জান। একটা ভালো কাজ করছে, বোর প্রশংসা করবেন, আল্লাহর কসম তার কলিজা সহ তোমারে দিবে। কথা কি বুঝতে পারছি? আমি কোনো একদিন মাহফিলে যাব বাগেরহাট, অনেক লেট, জুমা পড়ে আসছি, বাসায় খাই নাই, দেখি আমার স্ত্রী 2টা রান্না করছে ডিম। চিন্তা করলাম একটা আমারই দিবা, একটা তো তার জন্য রয়েছে, ওটা কেমনে খাওয়া যায়? আমি বললাম তোমার রান্না এত সুন্দর, আমি জীবনও কোনো এত সুন্দর রান্না কারো হাতের গাই নেই। আমারটা শেষ, তারটা আমারই দিয়া বলে তুমি খাও, আমি আবার রান্না করে খাবো। চিন্তা করলাম যাই হোক, পাম কাজে লাগছে। মাঝে মাঝে আমার বউরে আমি ধরি, তুমি অনেক সুন্দরী। ও মা, দেখি সারা রাত পা টিপতে আছে, আমি খালি নাক ডানি ঘুমাচ্ছি, পায়ের তালুতে তেল দিয়ে দেয়। আমি বললাম তোমার খেজমত এত মজা, বউ এমন করে পাম মারবেন। বউ রাগ করলে মারবেন না, মারবেন 2 মাস মারবেন না, পুষ মাস আর মাঘ মাস, হাড় কাঁপানো শীত, এই 2 মাস যদি মারেন ল্যাপের তলে কিন্তু জায়গা দিবে না। আর ল্যাপের তলে যদি জায়গা না পান, বুঝবেন ওই দিন আপনি বড়। কথা বল না কে? মুসলমান,
কোন রকম বোর কাছে গিয়ে ক্ষমা চাবেন, সরি তো না, আমি ভুল করছি, ক্ষমা করে দাও। কালকে সকালবেলা তোমার জন্য কিনে নিয়ে আসবো 10,000 টাকা দামের একটা টাঙ্গাইলের শাড়ি, যেই শাড়ি পরে তুমি যাবে তোমার বাপের বাড়ি। কালকে গরুর মাংস নিয়ে আসবো, মুরগির মাংস নিয়ে যাবো, তোমার বাবার বাড়ি বেড়াতে যাবো একসাথে। কিন্তু বাবার বাড়ি বেড়াতে যাবো বললে খুব খুশি, কিছু কিনে দিবেন বললে কিন্তু অনেক খুশি। যেই মাত্র ওই ল্যাপটপ তুলে ভিতরে ঢুকে যাবেন, স্ত্রীকে ভালোবাসবেন, আদর করবেন। সকালবেলা খানা খায় স্ত্রী কিন্তু রেডি হবে, বলবে চলো টাঙ্গাইলের শাড়ি কিনে দাও, বাবার বাড়ি যাবো। আপনি বলবেন দুই জায়গায় মিথ্যা বলা যায়, জিহাদের ময়দানে জীবন বাঁচাবার সময় আর স্বামী স্ত্রী প্রেম করার সময়। বানিকার শরীফুল ইসলাম বুখারী শরীফ থেকে বলছেন, মিসকাতুল মাসাবির হাদিস, স্ত্রীর সাথে যত মিথ্যা বলেন প্রেম করার সময় বলবেন কোনো গুনাহ হবে না। যত গুনাহ হবে আমার মোবাইল নম্বরে পাঠিয়ে দিবেন 01767088705 ঢাকা। সব আমার মোবাইল নাম্বার বিকাশে গুনাহ চলে যাবে, তোমার কোনো গুনাহ নাই। স্ত্রীর সাথে প্রেম করার সময় মিথ্যা বলবেন, আল্লাহর কসম ওই সংসারে অশান্তি থাকবে না। স্ত্রী শুইছে বাঁকা হইয়া, তুমিও বাঁকা হইয়া, শয়তান মাঝখানে ওয়াসওয়াসা দিয়ে কয় আগামীকাল সকালবেলা বাবার বাড়ি চলে যাবি। গেলে তোর খালতো ভাই মিস কল দেয়, তার সাথে একটু হ্যালো, খালতো ভাই চার্জ নিবে, স্বামীর সাথে কথা বন্ধু, আসো পার্কে গিয়া বাদাম খাওয়াবে। আর খালটা বলতে এত সুন্দর। কোন মেয়েরে যদি কেউ বলে সুন্দর, এই যুবক, কোন মেয়ে তোমারে চয়েস করে না, খালি তুমি বলবা তুমি এত সুন্দর, 10 দিন খালি সুন্দর 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 সুন্দর, তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর। আল্লাহর কসম 11 দিন থেকে তোমার SMS এ যদি রিপ্লাই না দেয়, আমার কপালে ঠাডা বলবো। আল্লাহর কসম, এটা মানুষের বলার দরকার নাই, নিজের স্ত্রীকে বলবেন। নিজের স্ত্রীকে মারবেন না, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি। বুড়া বয়সে অনেক বুড়া আছে বউর সাথে কুকুরের মতো ব্যবহার করে, ঘেউ ঘেউ আছে না? অনেক বুড়া আবার বউরে রেখে আর এক জায়গায় গিয়ে মিস কল লাগায়। আমি বলবো সূরা আল ইমরানের 40 আয়াত করে ওই স্বামীর হাত ধরে একটু মুসাফা করবেন। স্বামী যখন ঘুমাবে বুকের ডান দিক হাতটা রাখবেন। আল্লাহর কসম 40 দিন পর থেকে আপনার স্বামী আপনার বুকে ফিরে আসবে, অন্য জায়গায় আর মিস কল দিতে পারবে না। সূরা আল ইমরান কোরআন শরীফ হলো মানুষের জন্য হেদায়েত। কথা বলেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء, কোরআন হলো ঔষধ, সব রোগের ঔষধ। মহিলাদের কিছু আমল দিলাম, আমাদের কাছে মাঝে মাঝে বাচ্চা নিয়ে এসে হুজুরের ছাড়িয়ে দেন। কিসের? আমি যার মুখে, তুমি যারবা সূরা ফালাক আর নাস করে ফুদিবা। আল্লাহর কসম প্রস্রাব পায়খানা করা বাচ্চার বিছানায় বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে পানি নিয়ে যায়, হুজুর মাথা ব্যথা, পেট ব্যথা, হুজুর দেব। মনে মনে কয়, জোরে কও না কে? সূরা ফাতিহা। কোন সূরা? ফাতিহা সবাই জানে, যে শুনলে হুজুরের কাছে যাবে না। মাঝে মাঝে আবার হাদিয়াও চাই হুজুর। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, উম্মুল কুরআন, কোরআন শরীফের মা সূরা ফাতিহারে বলা হয়। যে রোগ সেই রোগের মধ্যে পানিতে ফু দিবেন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রোগ ভালো করে দিবে 5 মিনিটে। বলেন সুবহানাল্লাহ। মনে মনে হুজুর কয়, মনে মনে হুজুরে কয় না কেন? কয় শুনলে তো জানি। কি বোঝে না? বোঝে না ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় মুমিন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও, আহাল পরিবারকেও বাঁচাও। রাত 12:30 বাজে মাত্র, আরো বাড়াবো নাকি খতম? বাড়াবো? কারা কারা একটু হাত দেখান। নারে তাকবীর। বাপরে, ওয়াজ মনে কি বল শুরু হচ্ছে। হাত নামান। গতকালকেও গঙ্গছড়া বলেছি আমি, বুঝলাম মাঠে অনেক কাহিনী। বিএমপিরা আমাকে উঠতে দিবে না, আমিও তো নাসর বান্দা ছাড়বো না। কি এতদিন আওয়ামী লীগের টাইম দিই না, এগো টাইম দেওয়ার সময় আছে নাকি? কথা কয় না? কোরআনের বিরোধিতা করবা, কলিজাটা বাইর করে একবার চাবায় খাবো তোর। তুই আমার মারে গালি দিবা, বাপরে গালি দিবা।
দিবা মেনে নেব, কোরআন হাদিসের কথা যদি বলতে না দাও তোরকে কুত্তার মতো জবাই করব, কেউ তোরে বাঁচাইতে পারবে না। তুমি কোরআনের কথা বলতে দিবা না, এই জমিনে তুমি থাকবা ম্যাডামের মতো ভেগে যা। ও তো পালাবার সময় পাইছে, তুই পালাতেও পারবি না। ও মুসলমান, আবু জেহেল ডাক দিয়ে কয় ভাতিজা, ও ভাতিজা মূর্তি কথা বলবে নি? আল্লাহর হাবিব বলে চাচা আল্লাহ জানাইছে তোমার মূর্তি কথা বলবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আবু জেহেল কয় ভাতিজা এবার খেলা জমবো। আবু জেহেলের যত দল ছিল সবাইকে ডাক দিছে, আসো ভাতিজা নাকি আমার হবল মূর্তির কথা বলবে। সবাই দলে দলে এসে বসে গেল। আমার নবী একা, আমার নবীর দিকে আবু জেহেল কর্মার করে, আজকে ভাতিজারে খাইছি, যদি মূর্তি কথা না কয় তাহলে ভাতিজা তোমারে কিন্তু বাপ দাদার ধর্মে ফিরে নিয়ে আসবো, না হয় মেরে ফেলবো। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, আমি তো একা আর তুমি আল্লাহ। আল্লাহ কয় হাবিব পেরেশান হবেন না, আকাশের দিক তাকিয়ে দেখেন আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আরো জোরে বলেন। ও নবীজি, বাদশা আবরাহা আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ নবীরে শুনায়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছি। শুধু ছোট্ট ছোট্ট চিকন চিকন পাথর আমি আল্লাহ অ্যাটম বোম হিসেবে ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। হাবিব পেরেশান হবেন না, তাকে দেখেন আল্লাহর হাবিব, তাকে দেখে লক্ষ লক্ষ ফেরেশতা আমার রাসূলের শানে গান গাইতেছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশে বাতাসে দেখবি যদি বলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। দেখবি যদি রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল রে বিদায়, রে সাগর
জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে আর একবার বলেন আল্লাহু আকবার। এবার আমার সাথে আর একবার একটা কলি গান। ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদিয়া। রসুলকে আল্লাহ যেন আমাদের কবরে রসুলকে পাঠিয়ে দিয়া আমাদের সাথে মোলাকাত করে দেয়, বলেন আমিন। ও নবীর উম্মত, আবু জেহেল বসা, লক্ষ লক্ষ জনতা হাজির। আমার নবী একা, আমার রসুলের সাথে কে আছেন? আর ফেরেশতারা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার সাথে থাকলে আর কারো দরকার নাই। ও নবীর উম্মত, বেঈমানরা যতই কষ্ট দেখ না কেন, আমাদের আল্লাহ আছে, আর কারো দরকার নাই। এরে আল্লাহর বান্দা, এই যে আমার যুবকেরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলটা আগামী বছর হবে কিনা, হবে কিনা? হবে না? হবে না? কারা কারা হবে দুটো হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, হাত লড়ান, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে ঢুকান, ঢুকান। কোরআন শরীফ 30 পারা, আমি 30 জন দেখতে চাই। মায়ের জন্য 500 করে টাকা দিবেন। একটা কোরআন শরীফের হাদিয়া 30 জন। মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। ছেলেরা কোথায়? ব্যাগ নিয়ে নামো। কই কুমুটিরা কোথায়? এই যুবকেরা রুমাল নিয়ে নামো, ব্যাগ নিয়ে নামো। দেন 10, 20, 50, 100, 200 যে যা পারেন দেন। আমি 10 অথবা 30 জন দেখতে চাই, 500 করে টাকা দিবেন। একটা কোরআন শরীফের হাদিয়া। এই মসজিদ, এই মাহফিল চলবে রে ভাই। একজন বলেন, হুজুর আমি দেব 500 টাকা নগদ, বাকি নাই। নগদ কে আছেন? একজন। হুজুর আমি, আপনি মুসাফির মানুষ, আমি দোয়া চাই। মনে রাখেন, দান করলে হায়াত ধরে। আমিন। আমাদের আমার দেশের বাড়িও মাদ্রাসা আছে, ঢাকাও আছে। ওর থাকা খাওয়া যাবতীয় যা লাগবে আমি দেবো। আমার মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক, নুরানি, নাজারা, হেফজ, কিতাব বিভাগ সব আছে। আপনাদের দোয়াতে অনেক গরিবরা আমার মাদ্রাসায় পড়ে। আমি যা কামাই করি সেখান থেকে মাদ্রাসা। এখানে একটা প্রবাস গাড়ি চলে বেড়াই আমি, 6 লাখ টাকার গাড়ি। আমার ইনকাম করি মাসেই 15 লাখ। আমি ইচ্ছা করলে 1 মাসের টাকা দিয়ে একটা ভালো গাড়ি নিতে পারি না? জমি কিনছি, এখন অনেক টাকার দরকার, ভবন হচ্ছে। এই এই ছেলে দাও, আমার নাম্বার ইউটিউবে আছে। এই কমিটির ভাইদের সাথে একটু যোগাযোগ রাখো। জানুয়ারিতে নিচ্ছি ভর্তি, আবার রমজানে মাদ্রাসা শাখা আর বাংলা, ইংরেজি, অঙ্ক শাখায়, হ্যাঁ, জানুয়ারিতে ভর্তি। ফরম চলতেছে। তোমরা যেতে মন তোমার, দিনাজপুরে দিলেও দিবা, ঢাকায় দিলে দিবা, তোমার সুবিধা যেখানে। কাঁপতেছে দেখছেন না? ঠান্ডায়। ওর মা নাই, কাপড় ময়লা হয়ে গেছে। দিবা দিবা তো হয় না তো, দরকার নাই। আমার হাতে দিও, ইনশাআল্লাহ। আমাদের যারা কণ্ঠ ভালো তাদেরকে আমরা কলরবে পাঠাই। আমাদের মতো শিল্পী হবে তারা। ভাইয়ের সাথে যোগাযোগ, এবং আমার নাম্বারও ইউটিউবে দেওয়া আছে। শরীফুল ইসলাম ইউটিউবে লিখলেই হাজার হাজার ওয়াজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
দেবে, আস্তে আস্তে দেবে। এরপরে আপনাদের বাসায় যাবে, দেবে না ইনশাল্লাহ? চাউল ডাউল ধান দেবে ইনশাল্লাহ। এরা তো দান করছে, কারণ সবাই তো এত টাকা নিয়ে আসে নাই, বুঝো না? আমি তো জোরে করতে পারি না ওদের উপর, দেবে ইনশাল্লাহ। এবং আমার সাথে যোগাযোগ রাখো একে, হ্যাঁ? কালকে মাহফিল আছে আমার বগুড়া, পারলে আসো। বগুড়া তোমার তো চিনবে না কেউ, বগুড়ার লোক ভালো বেশি খারাপও বেশি, ঠিক কিনা? তবে আমাদের উত্তরবঙ্গের মানুষ আলহামদুলিল্লাহ মেহমানদারি তো সেরা, বেয়াদবি করলে ঘুষিতেও সেরা। হ্যাঁ, মাদ্রাসায় দেওয়া লাগবে। তোমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই সন্তান। এই হাবিব পড়বি তো? হাবিব মানে কি জানেন? বন্ধু। কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? আল্লাহ যেন তার বন্ধু হিসেবে কবুল করেন, এজন্য দোয়া করেন। তো আমি মুসাফির হাত দিছি মাথায়, সবাই একটা ফু দেন, ফু দেন, বলেন আল্লাহ এরে তুমি জগৎ বিখ্যাত আলেম বানাও, আলেম বানাও, আমিন। যা এই তো তুই সজা হলে হয়ে যাবে, ঠিক আছে? ওয়াজ ছাড়া গাড়ির চাকা ঘুরবে না। আমরা কি মনে করেন বাকি ওয়াজ করবো না, চলে যাবো না? না, মুরব্বীদের এই জন্য এক মুরব্বীও আল্লাহর জান্নাত যাবে না, একটা বুড়াও জান্নাত যাবে না, চ্যালেঞ্জ দিলাম। কি এবার মুরব্বী খেপছে কোনো কথা? সব মুরব্বী গুলাকে আল্লাহ 20 থেকে 22 বছরের যুবক বানাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে আমাদের প্রত্যেকের বউ হবে, সুবহানাল্লাহ জোরে বলবেন। এবার আগে বলি, জান্নাতে আমাদের প্রত্যেকের বউ হবে 71 থেকে 72 জন। আরো জোরে। বাইরে কমু ভাই, বুঝছেন? আমার বউ আমারে কয় খবরদার বাইরের মেয়ের দেখাইবেন। আলহামদুলিল্লাহ, তুমি যদি বাইরের মেয়ের দিক তাকাও তাহলে আমি তোমার ভাত খাবো না। এখন আমার বউ আমার উপর আরো রাগ, জানে বাইরের মেয়ের দিক তাকাই না কেন? যেদিন থেকে শুনছে আল্লাহ তাআলা জান্নাতে হুর দিবে, আমি তো হুজুর মানুষ আমল টামল করি, এখন আরো হিংসা। আপনি যদি হুর পান আমরা হুরা পাবনি, মেয়েরা আমরা কি হুরা পাবো? আম্মা যারা আপনারা কি পাবেন? আল্লাহ সূরা হামিম সেজদার মধ্যে সেটাও রেকর্ড করে দিয়েছেন। ছেলেরাও পাবে হুর, মেয়েরাও পাবে হুর। হুরুম মাখতুম, হুর হচ্ছে সুন্দর এমন এক নারী। এখন মেয়েরা বলতে পারে আমরা নারী নারী কি করব? কথা বলেন না, আলাপ মানে হুজুর বেশি কথা। আল্লাহ তাআলা জান্নাতে শুধু এনজয় করার জন্য পাঠাবেন। কোনো পায়খানা নাই, কোনো প্রসাব নাই, কোনো গোসল নাই, কোনো ঘুম নাই, খালি মজা আর মজা। কি আল্লাহর কসম, যা চাইবেন তা। হুরগুলো এত সুন্দর হবে, কানা আঙ্গুল যদি আসমান ফুটা করে বাইর করে দেয়, আমাবাস্যা রাত পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। ও যদি মুখ বাইর করে সামনে এসে পাগল হয়ে যাবেন, পাগল। তবে আপনার বউ ওই দিন বেশি সুন্দরী হবে। একদল কয় না কই তোরে চাই না জান্নাতে, দরকার নেই, দুনিয়া জীবন শেষ করে দিয়েছি, তোরে জান্নাতে চাই না। যদি দুইজন আমলওয়ালা হয় আল্লাহ তাআলা এমন রুচি দিবে, ওই বউটা বেশি ভালো হয়। সুবহানাল্লাহ। তবে জান্নাতীদের মাঝে কোনো হিংসা থাকবে না। কি মেয়েরা সব মেনে নেয়, আর এক সতীনরে মেনে নেয় না। কি অথচ আল্লাহ বলেছেন 4টা বিয়ে করতে পারবো। সুন্নাহ। যদি ঘরের বউ কথা না শুনে ধমক দিবেন, দেখবেন পরের দিন থেকে সোজা। আর একটা কিন্তু কর্মু, দেখবেন সোজা হয়ে গেছে। আল্লাহু আকবার। দরকার নাই এক বউ যার খুব ভালোবাসে, ডাবল যার জ্বালা, 3টা যার আরো জ্বালা, 4টা যার আরো জ্বালা। সৌদি আরবরা বিয়ে করে 4টা করে, ওকে আল্লাহর কসম ঘরে শান্তি নেই। ওই শালারা বেশি খারাপ। বাংলাদেশিদের ঈমান অনেক দামি। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশিরা সৌদি আরবের চেয়ে আমরা আগে জান্নাত যাব। ওই দেশে কোরআন নাজিল হয়েছে, ওই দেশে আমার নবী আসছে, তাই বুঝি সৌদির দাম।
ওরা যে এত খারাপ, ওদের মুখে দাড়ি নাই, ওদের মুখে কি বিশ্রী একটা কাজের মেরে নিয়ে গেছে, সবাই তার ইউজ করে, জানেন। আর আমাদের বাংলাদেশে একটা মেয়ে যদি আমাদের ঘরে থেকে অন্যের কাজের মেয়ে, তাদের পাহারা আমাদের স্ত্রী দেয়, আমাদের সন্তান দেয়, ঠিক কিনা? প্রমাণ যদি না হয় ইউটিউবে সার্চ দেন, প্রবাসী মেয়েদের কত কান্না, প্রবাসী ছেলেরাও সৌদি আরবে নিরাপদ নয়। এই কথা বললে তো হুজুরগিরি একবার নষ্ট হয়ে যায়। এগুলো ভিতরের কথা বলতে চাই না। ওই দেশের দাম আমার রসুলের জন্য। আর এখন যে বাদশাহ সালমান, ও তো ছিল দাসীর ছেলে, এগুলো বললে তো আবার রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। সৌদির বিরুদ্ধে কথা, ও দেশে আবার কথা বললে সমস্যা। এক হলরুমে গিয়ে বয়ান করতেছিলাম সৌদি আরবে, এমন কিছু কথা আসছিল, বলছে হুজুর সাবধান, পুলিশের কানে গেলে আপনি গ্রেফতার। বাদশার বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ ওই বাদশাহ আবুল আহাব থেকে এসেছে। আবুল আহাব রসুলের বন্ধু না দুশমন? রসুলের 2 মেয়েকে ডিভোর্স দিয়েছে তো 2 সন্তান থেকে একদিনে। কথা বোঝেন? আবুল আহাবের 2 ছেলের সাথে নবীজির 2 মেয়ে ছিল, এক রাতেই ডিভোর্স দিয়েছে। নবীজি কোরআন মানে বিধান। অনেক কষ্ট দিলাম আপনাকে। আল্লাহর হাবিব বলে, চাচা ও চাচা অপেক্ষায় থাকেন আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ বলে, জিবরাইল ও জিবরাইল, করোনা দেরি, ছুটে যাও তাড়াতাড়ি, মক্কার জমিনে মূর্তির ভিতর তুমি ঢুকে যাও তাড়াতাড়ি। জিবরাইল তুমি আর দেরি করো না, তুমি মূর্তির ভিতর থেকে গিয়ে আওয়াজ দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরিল, ওই মূর্তি তো কথা বলার পাওয়ার নাই, তুমি যাও মূর্তির ভিতর থেকে আওয়াজ দাও, মূর্তির হাত লড়াইয়া লড়াইয়া সাক্ষী দাও আমি আল্লাহ এক, আমার নবী এক। মূর্তির ভিতর থেকে আওয়াজ, ও নবী আপনি আল্লাহর পয়গম্বর। আবু জাহেল তোর কপাল মন্দ। আবু জেহেল থরথর করে কাঁপতেছে ভয়ে। এতগুলো জনগণ যদি আবু জেহেলকে ধরে, বাঁচার উপায় নেই। আবু জেহেলের বউ কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। যেই মাত্র মূর্তি বলে, ও মুহাম্মদ আপনি আল্লাহর পয়গম্বর, আর আবু জেহেল হলো ভুয়া, আল্লাহ আয়াত নবী এক, আপনার কোরআন সত্য, ইসলাম সত্য। আবু জেহেল কয়, ভাতিজা দেখেন, নবীর হাত ধরে বলছে, ভাতিজা ক্ষমা করে দে, আমি জানি তুমি সত্য। সেদিনই বুঝেছি যেদিন তুমি চাঁদকে 2 টুকরা করছো, যেদিন দেখছি তুমি আমিনার পেট থেকে দুনিয়াতে আসছো, সব শিশু আসে উলঙ্গ হইয়া, তোমার শরীরে ছিল পোশাক। সবাই বলে মা মা করে কান্না, তুমি কেঁদেছো উম্মতি উম্মতি উম্মতি। ওই দিনে বলেছে তুমি আল্লাহর নবী, ভাতিজারে ক্ষমা করে দে। আবু জেহেলের বউ বলে ক্ষমা করে দে। আবু জেহেল বলে, ভাতিজা বাপ দাদার ধর্ম ছাড়তে পারলাম না, আমি যদি কালিমা পড়ি সবাই কালিমা পড়বে, বিদায়। আবু জেহেলের যত উত্তরসূরি বলে, আবু জেহেল তোমার কপাল পোড়া। নবী কান্দে, আল্লাহ মূর্তি কথা কয় আর পরে কাছে মুসলমান হয় না। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে আগেই বলেছি হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। কি হেদায়েত কার হাতে? সবাই বলেন ও নবী। মক্কার সব মানুষ আজকে মুসলমান হয়ে যাবে। ওই ময়দানের যত নারী পুরুষ সবাই হাতে হাত দিয়ে পড়ে নিল লা ইলাহা। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়ার।
দেখা হবে আবার। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا